আসসালামু আলাইকুম কারণ এখন বাজারে নেট কিন্তু সব ধরনের পাওয়া যায় 2 ফিট 3 ফিট 4 ফিট মানে 5 ফিট 6 ফিট সব ধরনের নেটই ফিটই পাওয়া যায়। তো আপনার খামারের এই ছিদ্রগুলা এই যে জানালাগুলা জায়গাগুলো কতটুকু করবেন সেটা করে ওই পর্যন্ত আপনি মেপে নিয়ে লম্বা ফিতা দিয়ে মেপে নেন, পাতালি কত ফিট লাগবে সব জায়গার কিন্তু। যেমন আমার এই পাশের এটা দক্ষিণ পার্শ্ব, এইখানকার ছিদ্র খুব বড় না, কিন্তু আরেক পাশের ছিদ্র আমি আরেক ঘরে যেটা দেখাইছি ওই ঘরের ছিদ্রটা অনেক বড়। তাহলে আমি যদি এক সাইজের নেট নিয়ে এসে বাড়িতে টান টান করে কাটি তাহলে কত সময় লাগবে? অতএব যেখানকার জয় ফিট যতটুকু উচ্চতা লম্বাতে লাগবে ঠিক আমার সেই পজিশনে আমাকে নেট যদি নিয়ে আসি বেশি সময় লাগবে না। এই যে এই ঘরটা কিন্তু বিশেষ করে অনেক বড় লম্বা ঘর, এই ঘরটা অনেক লম্বা ঘর, অথচ কতটুকু সময় লাগলো এই যে এই টিনটা কাটতে এবং এই নেটটা লাগাতে 20 মিনিট সময় 20-25 মিনিট, অথচ আমি যদি এটা নিয়ে আসতাম 1.5-2 ঘন্টা সময় লাগতো। অতএব সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, আপনারা আপনার পাখিকে সবচেয়ে ভালো এই গরমে রাখার জন্য, ভালো গরমে না, গরম শীতের সময় হ্যাঁ, শীত যখন ঠান্ডা চলে আসে তখন একটু মেরে দিতে হবে। বিশেষ করে বাহিরের বাতাসগুলো এবং ভিতরের গ্যাসগুলো যাওয়া আসা এই রাস্তা খোলা রাখা দরকার এবং রাখতে হবে জরুরি পাখির জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কারণ এখন বাজারে নেট কিন্তু সব ধরনের পাওয়া যায় 2 ফিট 3 ফিট 4 ফিট মানে 5 ফিট 6 ফিট সব ধরনের নেটই ফিটই পাওয়া যায়। তো আপনার খামারের এই ছিদ্রগুলা এই যে জানালাগুলা জায়গাগুলো কতটুকু করবেন সেটা করে ওই পর্যন্ত আপনি মেপে নিয়ে লম্বা ফিতা দিয়ে মেপে নেন, পাতালি কত ফিট লাগবে সব জায়গার কিন্তু। যেমন আমার এই পাশের এটা দক্ষিণ পার্শ্ব, এইখানকার ছিদ্র খুব বড় না, কিন্তু আরেক পাশের ছিদ্র আমি আরেক ঘরে যেটা দেখাইছি ওই ঘরের ছিদ্রটা অনেক বড়। তাহলে আমি যদি এক সাইজের নেট নিয়ে এসে বাড়িতে টান টান করে কাটি তাহলে কত সময় লাগবে? অতএব যেখানকার জয় ফিট যতটুকু উচ্চতা লম্বাতে লাগবে ঠিক আমার সেই পজিশনে আমাকে নেট যদি নিয়ে আসি বেশি সময় লাগবে না। এই যে এই ঘরটা কিন্তু বিশেষ করে অনেক বড় লম্বা ঘর, এই ঘরটা অনেক লম্বা ঘর, অথচ কতটুকু সময় লাগলো এই যে এই টিনটা কাটতে এবং এই নেটটা লাগাতে 20 মিনিট সময় 20-25 মিনিট, অথচ আমি যদি এটা নিয়ে আসতাম 1.5-2 ঘন্টা সময় লাগতো। অতএব সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, আপনারা আপনার পাখিকে সবচেয়ে ভালো এই গরমে রাখার জন্য, ভালো গরমে না, গরম শীতের সময় হ্যাঁ, শীত যখন ঠান্ডা চলে আসে তখন একটু মেরে দিতে হবে। বিশেষ করে বাহিরের বাতাসগুলো এবং ভিতরের গ্যাসগুলো যাওয়া আসা এই রাস্তা খোলা রাখা দরকার এবং রাখতে হবে জরুরি পাখির জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।